আসসালামু আলাইকুম। আশা করি সবাই আগের ভিডিওগুলো দেখে এটুকু কাজ করেছেন। তো আজকে আমরা একটু মডিফিকেশন করব, যেটা হচ্ছে আমাদের বিল্ট ইন যে মডেলটা আছে ইউজার, তাতে আমরা থাম্বনেইল নামে এই অপশনটি আর কি অ্যাড করব। তো সেটা অ্যাড করার জন্য আমাদেরকে যাইতে হবে ইউজার্স যেই মাইগ্রেশনটা আছে সেটাতে। আমরা দেখতে পাচ্ছি এখানে নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং টোকেনের সিস্টেমগুলো আছে। তো আমরা পাসওয়ার্ডের পরে একটা স্ট্রিং টাইপের থাম্বনেইল কলাম অ্যাড করলাম। ওকে, তো থাম্বনেইল কলামটা অ্যাড করলাম, এটাকে আমি আসলে নালেবল করে দিতে পারি অথবা ডিফল্ট কোনো ভ্যালু দিতে পারি। তো আপাতত আমরা নালেবল করে দিলাম। ওকে, তো নালেবল করে দিয়ে এই যদি আমি এখন ফ্রেশ মাইগ্রেশন চালাই, তাহলে আগের যত ডাটা আছে বা যত টেবিল আছে সবগুলো রিমুভ হয়ে গিয়ে আবার নতুনভাবে মাইগ্রেটটা হবে। তো সেই ক্ষেত্রে আমার যে ইউজারটা আছে সেই ইউজারটা আসলে ডিলিট হয়ে যাবে, কারণ যখনই ফ্রেশ মাইগ্রেশন চালাবো তখন আগের কোনো ডাটাই আসলে থাকবে না। তো এই ডাটাটা আমি যদি রাখতে চাই বা ওটা আগে দেখিয়ে দিই, সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। এইটা যদি চালাই তাহলে দেখবেন যে এখন আমার নতুন সব টেবিলগুলো ড্রপ হয়েছে এবং নতুনভাবে মাইগ্রেশনগুলো ক্রিয়েট হয়েছে। তো এইবার আমি ইউজারে গিয়ে আমি যদি রিলোড করি, দেখবেন যে এখানে থাম্বনেইল নামে একটা কলাম অ্যাড হয়েছে। ওকে, এবং এখানে আমার কোনো ইউজারের ডাটা নেই, কারণ আমার এখানে ফ্রেশ করার কারণে সব ডাটাগুলো ড্রপ হয়ে গেছে। অলরাইট, তো এখন আমরা এটা যেন বারবার না হয় তার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সিডারে গিয়ে আমরা একটা ডিফল্ট ইউজার ক্রিয়েট করে রাখতে পারি। তো আমরা ইউজার মডেলকে ইম্পোর্ট করে এখানে বলতে পারি ক্রিয়েট, এবং এই ক্রিয়েটের মধ্যে আমরা বলতে পারি যে আসলে নেমটা কি হবে। তো নেমটা আমার নাম দিয়ে দিলাম, আর রিকোয়ার ফিল্ড আছে ইমেইল। তো ইমেইলটা আসলে এটা দিয়ে দিতে হবে, এবং তারপরে আছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আসলে ইম্পর্টেন্ট, কারণ পাসওয়ার্ডটা আমরা নর্মালভাবে দেখাতে চাই না, ওটাকে আমরা এনক্রিপশন করে তারপরে ডাটাবেজে ঢোকাতে চাই। তো সেই ক্ষেত্রে লারাভেলের একটা ডিফল্ট ফাংশন আছে যেটার নাম হচ্ছে বিক্রিপ্ট। বিক্রিপ্টের মধ্যে আপনি যদি এখানে স্ট্রিং পার করেন তাহলে এটা এনক্রিপশন হয়ে যাবে এবং ডাটাবেজে এইভাবে এনক্রিপ্টেড ডাটাটা ইনসার্ট হবে। ওকে, তো তারপরে আমরা একটা ডিফল্ট থাম্বনেইল দিয়ে দিই। তো থাম্বনেইল এখানে আমরা আসলে কাস্টম অ্যাড করব https, আর ডিফল্ট একটা ইউআরএল দিয়ে দিব পিক্সাম থেকে pixam.photos/300 300 দিলেই হবে, হাইট উইথ 300 হবে। ওকে, তো এইটাকে আমি যদি এখন সেভ করি তাহলে আমার সিডার সহ যদি আমি ফ্রেশ মাইগ্রেশন চালাই তাহলে এইটা অলরেডি আসলে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো একবার এখানে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ করে সিডার ফ্ল্যাগ, সেটা হচ্ছে ড্যাশ ড্যাশ সিড, এই জিনিসটা যদি অ্যাড করে দিয়ে সাবমিট করি তাহলে দেখব যে আগের ডাটাবেসগুলো আসলে টেবিলগুলো ড্রপ হয়ে গেছে, নতুনভাবে টেবিলগুলো ক্রিয়েট হয়েছে, এবং শেষে দেখতে পাচ্ছি যে ডাটাবেস সিডিং কমপ্লিটেড সাকসেসফুলি। তার মানে আমার এই ডাটাবেস সিডার ফাইলের মধ্যে যেই ডাটাগুলো ছিল সেগুলো সহ এক্সিকিউট হয়ে গেছে। তাহলে আমরা এখন যদি এখানে এসে রিলোড করি তাহলে দেখবো যে আমার ডিফল্ট যেটা আমরা সেট করে রেখেছিলাম সেই ডাটাটা এখানে ইনসার্ট হয়ে গেছে, এবং সাথে থাম্বনেইলের ডাটাটাও অ্যাড হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা ডাটাবেস সিডার করে অনেকগুলো ডাটা এখানে নিয়ে আসতে পারি। তো আমাদের যেহেতু একটা ইউজার লাগবে আপাতত, এই জন্য একটা ইউজার করলাম। এবার আমরা একটা কাজ করতে পারি, ক্লায়েন্টস করতে পারি। তো ক্লায়েন্টসের জন্য একটু খেয়াল করবেন, আমরা ক্লায়েন্টের ফ্যাক্টরি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তো ক্লায়েন্টের যদি আমি কলামগুলো দেখি, তো এখানে নেম, ইউজার নেম, ইমেইল, এই দুইটা ইউনিক হবে,
এবং বাদবাকিগুলো এখানে না লেবল, তার মানে এগুলো না দিলেও আমার কোনো প্রবলেম হবে না। তো আমরা আসলে এই মডেলটা দিয়ে একটা ফ্যাক্টরি তৈরি করি। তো ফ্যাক্টরিটা হচ্ছে ক্লায়েন্ট ফ্যাক্টরি। এইখানে রিটার্নের মধ্যে এসে আমরা এখানে লিখবো যে কলামের নেমগুলো, এটা আছে নেম। তো এই ডাটাগুলো আমরা আসলে নিয়ে আসবো, এই কলামগুলো নিয়ে আসি। নেম, তারপরে কি ছিল, নেম, ইউজার নেম, ইমেইল, ফোন, কান্ট্রি। নেম, ইউজার নেম, ইমেইল, ফোন, কান্ট্রি। ওকে, তো নেম আমরা আসলে এখানে ফেক নেম ইউজ করব। তো আমাদের লারাভেলের সাথে অলরেডি ফেকার ইনস্টল করা আছে বিল্ট-ইন, তো যার কারণে আমরা এখান থেকে ফেকারকে অ্যাক্সেস করে তার একটা নেম জেনারেট করে নিই। ওকে, তো ইউজার নেমের ক্ষেত্রে তাই। তো ইউজার নেমের ক্ষেত্রে আমরা দিস ফেকার এখানে বলতে পারি ইউনিক। ওকে, ইউনিক দিয়ে এখানে বলতে পারি ইউজার নেম। ওকে, তারপরে ইমেলের ক্ষেত্রেও সেম ভাবে হবে, দিস ফেকার ইউনিক, এবং এটা হবে সেফ ইমেইল। ওকে, সেফ ইমেইল, এটা। ওকে, তো এটা আপনি ফাংশন হিসেবেও দিতে পারেন, আবার এইভাবে অবজেক্ট হিসেবেও দিতে পারেন। আপনি দিচ্ছেন, তাহলে ফাংশনই ব্যবহার করি সব জায়গায়। ওকে, তাহলে ফোন নাম্বারের ক্ষেত্রেও আমাদের ফেকার আছে। তো ফেকারের ডকুমেন্টেশন আপনারা একটু দেখে নেবেন। এখানে আমরা ফোন নাম্বারটা ব্যবহার করলাম। কান্ট্রিটাও পেয়ে যাবেন ফেকারে, দিস ফেকার কান্ট্রি। ওকে, এবং আরেকটা জিনিস সম্ভবত ছিল, সেটা হচ্ছে থাম্বনেইল। ওকে, থাম্বনেইল। আর স্ট্যাটাসটা আমাদের ম্যাটার করছে না, কারণ স্ট্যাটাস আমার ডিফল্ট অ্যাক্টিভ। তাহলে আমি এখান থেকে একটা থাম্বনেইল দিয়ে দেবো, এবং থাম্বনেইলটা হবে এরকম। তো এখানে আমরা https://pixam.photos/ এখানে 300x300, এবং সাথে এটা যেন র্যান্ডম ডাটা আসে, এজন্য র্যান্ডম ইকুয়াল আমি এখানে কনক্যাটিনেট করে দিলাম র্যান্ড ফাংশন দিয়ে সামথিং একটা আইডি যেটা ইউনিক হবে। ওকে, তাহলে ডিফারেন্ট আমাদের ইমেজগুলো আসলে শো করবে, এই তাছাড়া কিছুই না। তো আমাদের এই ফেকার ফ্যাক্টরিটা আসলে তৈরি হয়ে গেল। তো এই ফ্যাক্টরিটা আমরা যদি রান করতে যাই বা কাস্টম ডাটা তৈরি করতে চাই, তাহলে আমাদের ডাটাবেস সিডারে যেতে হবে, এবং সিডারে গিয়ে আমরা এখানে বলতে পারি যে আসলে ক্লায়েন্ট যে মডেলটা আছে সেই মডেলটাকে ইম্পোর্ট করে এখানে বলবো যে এখান থেকে ফেকার ফ্যাক্টরি করতে হবে, এবং কতটা ফ্যাক্টরি আমরা নিব সেটা এখানে ডিফাইন করে দিতে হবে। দেন এখানে বলে দিতে হবে যে আমি আসলে এটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো ক্রিয়েট মেথডটা এখানে কল করলেই আমরা আসলে এখান থেকে 10টা ফ্যাক্টরি, যেহেতু 10টা দেওয়া আছে, তার মানে 10টা ইউনিক ডাটা আমরা পেয়ে যাওয়ার কথা। তো আবার আমরা একটা কাজ করি, আবার ফ্রেশ মাইগ্রেশন চালাই, মাইগ্রেট ফ্রেশ, এবং সাথে সিড করে দিই। ওকে, সিড করার পরে আমরা একটু টেবিল ক্লাসে খেয়াল করব যে আসলে আমার আগের যে ইউজারের ডাটাটা সেটা আছে, এবং ক্লায়েন্টসে যদি যাই, এবং ক্লায়েন্টসে দেখবো যে আমাদের এখানে 10টা ইউনিক আসলে ডেটা চলে এসেছে, যেটা ইউজার নেম, ইমেইল, ফোন নাম্বার সব কিছু চলে এসেছে। ওকে, অলরাইট, তাহলে আমার এই ফেকারটা আসলে তৈরি হয়ে গেল। দেখবেন সবগুলোর স্ট্যাটাস কিন্তু আমার এখানে অ্যাক্টিভ। ওকে, তো আশা করি এটুকু করতে পারবেন। তারপরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা টাস্কের একটু ফ্যাক্টরি তৈরি করব, যেহেতু টাস্কটা নির্ভর করে ক্লায়েন্টের ওপর, এই জন্য আমরা ক্লায়েন্টটা আগে তৈরি করি। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।